এনায়েত চৌধুরী সম্প্রতি একটা ভিডিও পোস্ট করে বোঝানোর চেষ্টা করল যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। সে বাংলা ধ্রুব রাতি হতে যেয়ে জৌকারে পরিণত হয়েছে। যে ব্যক্তি পুরো ছাত্র আন্দোলনে নীরব দর্শকের ভূমিকা পালন করছিল, আর এখন সে সো কল্ড সুশীল হয়ে ভণ্ডামিকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। তো চলুন কয়েকটি ফ্যাক্ট দেখে আসি যে আসলেই বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে কোনো পার্থক্য আছে কি নাই। প্রথমত, শেখ মুজিবের মৃত্যুর পর তার বাসা থেকে উদ্ধার হয়েছিল 500 ভরি সোনা আর 4000 ভরি রূপা। অন্যদিকে জিয়াউর রহমানের মৃত্যুর পর তার ব্যাগে শার্ট প্যান্ট আর 100-র মতো টাকা ছিল, আর কিছুই ছিল না। দ্বিতীয়ত, খালেদা জিয়ার বিরুদ্ধে 1996 সালে যে গণ আন্দোলন হয়, তাতে একজন মানুষও না মেরে সংসদ ভেঙে দিয়ে তিনি পদত্যাগ করেন। আর হাসিনা মারল প্রায় 1000 খানিক নিরীহ লোক। শেষ পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখতে আরও মানুষ মারতে চেয়েছিল। তৃতীয়ত, তারেক রহমান 2004 সালে গোপালগঞ্জ যান, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে আসেন। বিএনপির বড় বড় নেতাকেও সাথে করে নিয়ে গেছিলেন। আর সজীব ওয়াজেদ জিয়াউর রহমানকে রাজাকার, পাকিস্তানের দালাল ছাড়া কথাই বলেননি। মাজার জিয়ারত তো দূরের কথা, একটা ভালো কথা বলার মনুষ্যত্বও তার ছিল না। চতুর্থ, হাওয়া ভবন ও আয়নাঘর নিয়ে। আচ্ছা বলেন তো, আপনারা হাওয়া ভবন থেকে কতটি গুম খুনের ঘটনা জানতে পেরেছেন? কি মনে করতে পারছেন না? আচ্ছা বলেন তো, আয়নাঘর থেকে কতজন নিরীহ লোকদের গুম খুন করা হয়েছে? তো আশা করি 2 দলেরই 3 প্রজন্মের 3টা পার্থক্য কিছুটা হলেও বুঝতে পারলেন। বাট ব্যাপারটা এমন না যে বিএনপি ফেরেশতা আর আওয়ামী লীগ খুবই খারাপ। বিএনপিরও অনেক অপরাধ আছে, দোষ আছে। বাট বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো এতটা জঘন্য লেভেলের খারাপ হতে পারে নাই। এরপরও যদি আপনার মনে হয় 2 দল একই লেভেলের খারাপ, দেন সরি টু সে আপনি নিজেও এনায়েতের মতো একজন দালাল।